দাদা, আজকে আপনজনের এই যে স্বেচ্ছায় রক্তদান শিবির, আপনজন আজকের প্রথমবার নয়, বহু বছর দিয়ে করোনা মহামারীর সময় থেকে আপনজনের এই উদ্বোধন, যার অন্যতম কর্ণধার অরূপ মুখার্জি। আজকে আপনি বিশেষ অতিথি রূপে উপস্থিত রয়েছেন, কি বার্তা থাকবে দাদা? আপনজন এমন একটা সময় প্রতিষ্ঠিত হয়েছিল যখন গোটা পৃথিবী জুড়ে একটা ভয়ঙ্কর করোনা মহামারীর লাখ লাখ মানুষের প্রাণ যাচ্ছে। সেরকম একটা সন্ধিক্ষণে আপনজনের যে ভূমিকা, এই শহরবাসী শুধু নয় সর্বস্তরের মানুষের জন্য যে ভূমিকা, ওরকম রোগগ্রস্ত মানুষগুলোকে তাদের পাশে থেকে তাদের পরিষেবা দেয়া, তাদের চিকিৎসার ব্যবস্থা করা, তাদের খাদ্যের ব্যবস্থা করা, এই যে অসীম সাহসের সঙ্গে দৃঢ়তার সঙ্গে যে সামাজিক দায়িত্ব পালন করেছে, তারই ধারাবাহিক অবস্থায় আজও আপনজন কোনো রাজনৈতিক উদ্দেশ্যও নয়, কোনো ভোটের রাজনীতির জন্যও নয়, সামাজিক পরিষেবার জন্য এই আপনজন একটা সুনির্দিষ্ট ভূমিকা রোজ পালন করে থাকে। তাই প্রতি বছর এই ধরনের অনুষ্ঠানে রাজনৈতিক লোক, অরাজনৈতিক লোক, সর্বস্তরের মানুষ, শিক্ষাবিদ, চিকিৎসক সবাই আসেন। তো আমরা আশা করি আগামী দিন আপনজন আরও মানুষের কাছে তাদের পরিষেবা পৌঁছে দেবে। অপরদিকে যদি নদিয়া জেলার সার্বভৌমত্বের কথা বলি রাজনৈতিক ক্ষেত্রে, তাহলে সেই দিক থেকে জানা যায় আপনি বহু পুরনো রাজনীতির ক্ষেত্রপটে রয়েছেন। শুধু তাই নয়, একজন অভিজ্ঞ বিচক্ষণ ব্যক্তিত্বও বটে, মমতা বন্দ্যোপাধ্যায়ের অন্যতম সৈনিক। তো সেখানে দাঁড়িয়ে বিরোধী দলনেতারা, কোথাও বিরোধীরা তারা বলে যে নদিয়া জেলার সাংগঠনিক স্তর তৃণমূল শাসক দলের নিজেদের অভ্যন্তরের মধ্যেই বিলীন হয়ে যাচ্ছে। আর দ্বিতীয়ত দিলীপ ঘোষ আজকে কটাক্ষণ করেছেন যে মমতা বন্দ্যোপাধ্যায় তাদের তো নিজের দেহে কোনো অবস্থান নেই, কার্যত বিকাশ ভবনের সামনে চাকরি প্রার্থীদের অবস্থান বিক্ষোভ নিয়ে। প্রতিক্রিয়াটা নেব একবার দাদা। আজকের যে অনুষ্ঠানে এসেছি সেই দিন আজকের ওই কথাগুলো না বলাই ভালো। এই বিতর্কের মধ্যে আমি কিছু বলতে চাই না, তবে একটা কথা প্রসঙ্গক্রমে আপনি যেমন তুললেন, মমতা বন্দ্যোপাধ্যায় একমাত্র নেত্রী, একমাত্র ব্যক্তিত্ব। ডক্টর বিধান রায়কে যদি আমরা একটু দূরে রাখি, কারণ তিনি সবার ঊর্ধ্বে, তারপরে বাংলার মানুষের জন্য তার যে চিন্তা, তার যে ভাবনা, সার্বিক মানুষের জন্য যে কর্মসূচিগুলো তিনি দিয়েছেন, এটা আগামী দিনে ভারতীয় জনতা পার্টি ভারতবর্ষে কতটুকু দিতে পেরেছে এটা নিয়েই আগে চিন্তা করুন। তারপরে তৃণমূল কংগ্রেসের ভূত ভবিষ্যৎ নিয়ে জ্যোতিষীগিরি করলে ভালো হয়। সুতরাং ওনার কথার কোনো গুরুত্ব আছে বলে আমার মনে হয় না, কারণ ভারতীয় জনতা পার্টির মধ্যেই দিলীপ ঘোষের কোনো গুরুত্ব নেই। সেটা তার পদক্ষেপ, তার কথাবার্তায় বোঝা যায়। তো তৃণমূল কংগ্রেসের ব্যাপারে তার ভাবনা চিন্তাটা যত কম করে তত ওনার পক্ষে মঙ্গল। পরিবারের সকলের সুস্থ থাকার একমাত্র ঠিকানা কাঁচরাপাড়া পলিক্লিনিক বা নাইট অ্যাঞ্জেল নার্সিং হোম। কেনাকাটার একমাত্র ঠিকানা আগমনী বাসন্তী। মনের মতো খাবার খেতে হলে চলে আসুন কাঁচরাপাড়া নিউ কেবিনে। কেসরি লাইট হাউস, কেসরি লাইট হাউস এবং কেসরি লাইট হাউস নিজেদের রান্নাঘরকে আরো অত্যাধুনিকভাবে সাজাতে, সমস্ত কিছু পেতে চলে আসুন নৈহাটি গৌরীপুর চৌমাথা বাজার কেসরি লাইট হাউস।